আমাদের জন্মছকে যেমন ধনযোগ থাকে, তেমনই আমাদের জন্মছকে দারিদ্র যোগ থাকে। তাহলে দারিদ্র যোগ এখানে আলোচনা করতে গেলে সাধারণত 26টা সূত্র আছে। ট্র্যাডিশনাল বিচারে 26খানা সূত্র আছে। 26খানা যোগের মধ্যে যে কোনো একটি যোগ থাকলে দারিদ্র যোগ হয়। তাহলে প্রত্যেকটা ছকের মধ্যে 26খানা যোগ থাকে না, যে কোনো একটা বা দুটো যোগ থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 12খানা ঘর আছে, 12টা লগ্ন আছে। 12টা ঘর, 12টা লগ্ন। এখান থেকে শুরু করে রামসাম কারুর না কারুর কোনো একটা লগ্ন আছে। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তা দারিদ্র যোগের মধ্যে 26টা সূত্রের মধ্যে আমি একটা সূত্র আপনাদের তুলে ধরছি। লগ্নের দ্বিতীয় ঘরের মালিক, যদি লগ্নের দ্বিতীয় ঘরের যে মালিক আপনার লগ্নের 1, 2, 3, 4, 5, 6 নম্বর হাউস, 7, 8 নম্বর হাউস এবং 12 নম্বর হাউস, একে বলা হয় দুস্থান। যদি এই ঘরের মালিক যদি যে কোনো একটি ঘরে যদি ও অবস্থান করে এক এবং একাদশ ঘরে, একাদশ ঘরে দ্বাদশ ঘর দুস্থান, এখানে যদি অবস্থান করে, ঠিক আছে, এবং দ্বাদশপতি এই ঘরের মালিক যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, আপনার লগ্নের দ্বিতীয় স্থানে যদি দ্বাদশ ঘরের মালিক অবস্থান করে, তা দ্বিতীয় ঘরের মালিক 6, 8, 12, আবার দ্বাদশ ঘরের মালিক যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, কিংবা একাদশ ঘরের মালিক আপনার লগ্নের 6, 8, 12 দুস্থানগত হয়ে যায়, তাহলে আপনার দারিদ্র যোগ জন্মছকে আছে। যদি এরকম যোগ থাকে অবশ্যই সাপোর্ট আপনি মারুন, তাহলে আপনি অনেকটা বেঁচে যাবেন। সাপোর্ট ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এক, আর যদি কেপির বিচারে যদি করতে হয়, কেপি ভেরি ইম্পর্টেন্ট বিচার। যদি আপনার জন্মছকে কেপির বিচারটা একটু অন্যরকম, অঙ্কের মেথডে যদি 1 + 2 + 8 + 12 থাকে, তাহলে আপনার জমানো অর্থ সব বেরিয়ে চলে যাবে, আপনি দারিদ্র যোগে ভুগবেন। আর যদি 1 + 11 + 8 + 12 থাকে, তাহলে আপনার আয় কোনোদিনই হবে না, আপনার আয় বসে যাবে। 10 টাকার জায়গায় 2 টাকা হবে, 2 টাকা আবার রাস্তায়